লাইন পড়েছে তো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজ দেখো, সরস্বতী পুজোর পরের দিন আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। প্রতিবারই আমরা কিন্তু ঠাকুর দেখতে যাই, তো আজও বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি মগরাতে ঠাকুর দেখতে। আর মগরা কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেলও হয়, ঠাকুরও হয়। আর প্রতিবার আমরা পুজোর দিন যাই, তো পুজোর দিন যেতে পারিনি কারণ বিয়েবাড়ি ছিল আমাদের, তোমরা তো জানোই। তো সেই কারণে কিন্তু যেতে পারিনি আমরা ঠাকুর দেখতে। তো পরের দিন ঠিক করেছি যাব। তো চলেও এসেছি, আমরা বেরিয়ে পড়েছি, টোটো করে চলে এসেছি। আর ছেলেকে আনিনি, ছেলে যাবে ওর কাকা আর কাকির সঙ্গে, গাড়ি করে বেরোবে। আর আমরা টোটো ভাড়া করে চলে এসেছি, হেঁটে হেঁটে সব ঠাকুর দেখবো। আর এখানে তো গাড়ি ভেতরটায় ঢুকতে দেয় না, সেই কারণে হেঁটে হেঁটে দেখতে হয়। আর কারা কারা সবাই আসছো বন্ধুরা তোমরা এখানে মগরায় ঠাকুর দেখতে, অবশ্যই কমেন্টে জানাবে। এখানে ঠাকুর আর প্যান্ডেল কিন্তু সবই সুন্দর হয়। আর সবাই পুরো ভিডিওটা দেখো, স্কিপ কিন্তু কেউ করো না। আশা করছি সবার ভালো লাগবে। চলো পুরো ভিডিও দেখতে থাকো সবাই। সাইকেল গ্যারেজ রয়েছে, সেখানে আপনারা সাইকেল, স্কুটার বা বাইক রাখুন, স্কুটি রাখুন, নির্ভয়ে মগরার প্রতিমা দর্শন করুন। সুবিধার্থে কলেজের ভিতরে এবং তারা মার সামনে সাইকেল গ্যারেজের ব্যবস্থা রয়েছে, সেখানে সাইকেল, স্কুটার বা বাইক রাখুন, ধীরে সুস্থে মাঠে প্রবেশ করুন। একদিকে চলছে সাংস্কৃতিক মেলা, অপর দিকে দেখুন আমাদের মণ্ডপ ইচ্ছে ডানা। এই ইচ্ছে ডানার মধ্যে রয়েছেন বিদ্যাদেবী মা সরস্বতী। ধীরে ধীরে দূর দূরান্ত থেকে আগত প্রতিনিধিকে দর্শনার্থীকে জানাচ্ছি আমাদের শুভেচ্ছা ও হৃদয় জ্ঞাপন করা হয়। বাচ্চাদের দড়ি ব্যাগ নিন 10 টাকা। প্লাস্টিকের চুড়ি নেবেন মাত্র 10 টাকা। সুতা হার নিন 10 টাকা। বন্ধুরা সবাই কে কোথা থেকে আসছো এখানে ঠাকুর দেখতে, সবাই একটু কমেন্ট করবে কিন্তু প্লিজ। আর দেখো, প্রথমে কিন্তু আমরা বাগাটি ওখানে বড় মেলাটা দেখে নিয়েছি। আর ওখানে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সব পাখি, মানে সব প্রতিটা পাখি মানে খাঁচায় আছে, খুব ভালো লাগছে দেখতে। তোমরা তো দেখলে। মেলাটা ঘুরে এখানে চলে এসেছি, এই প্যান্ডেলটা দেখবো। আর এখানেও কিন্তু প্রচুর প্রচুর লোক হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সবাই ভিডিও মানে তুলছে বাইরে থেকে, তো আমিও ভিডিও তুলছি। আমি তো পেছনে পড়ে গেছি। আমরা বেরিয়েছি পুরো সন্ধ্যা টাইমে, আর ওই সময়টা কিন্তু খুব ভিড় হয়। আর এখানে প্রতিটা প্যান্ডেল আর ঠাকুর কিন্তু খুব সুন্দর হয় আমাদের এখানে। আর আমি বেশিটাই মগরাতেই ঠাকুর দেখতে বেশি আসা হয় আমার। আর এখানে হেঁটে হেঁটে দেখতে দেখতেও না প্রচণ্ড পাও ব্যথা হয়ে যায়, কি করব, বেশি সব কটা হয়তো আমার দেখা হয় না। যে কটা দেখতে পারি তো দেখে, হেঁটে হেঁটে যতক্ষণ দেখতে পারি দেখে নিই, তারপর আমরা আবার বাড়ি ফিরে আসি। আর আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরে নয়, তো সেই কারণে আমরা টোটো করে আসি। আর আমার দেওর ওরা সব আসে, ওরা গাড়ি করে চলে আসে, বাইকে করে ওরা দেখতে আসে। তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, ওরা বললো পরে বেরোবে। ওরা যেহেতু গাড়িতে করে আসবে, গাড়িগুলো ভেতরটাও ঢুকে যাচ্ছে, প্যান্ডেলের কাছাকাছি চলে আসছে। প্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আর লাইটিংগুলো বেশ সুন্দর হয়েছে। তোমরা সবাই দেখবে, ভালোই লাগবে। আমার তো খুব ভালো লাগছে, আমি তো দেখছি আর শুধু ফটো তুলছি। মানে এত সুন্দর লাইটিং, দেখো চোখ জুড়ে যাবে এই প্যান্ডেলগুলো দেখলে পারে। লাইটিংগুলো বেশ খুব সুন্দর হয়েছে। আর এতটাই ভিড় হয়েছে দেখো, সবাই ভিডিও তুলছে, সবার হাতে ফোন, দেখতেই পাচ্ছ তোমরা। আর তোমরা যারা যারা মগরায় আসো না ঠাকুর দেখতে, তো
সবাই সামনের বার চলে আসবে এখানে। ঠাকুর কিন্তু প্রচণ্ড সুন্দর হয়, প্রচণ্ড খুব ভালো হয়, অসাধারণ, না দেখলে বুঝবে না। আর এইটা হচ্ছে মগরা জগরানী সংঘ, দেখেছো? এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর। আর ভেতরটায় এই যে চলে এসেছি, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তোমরা দেখো ঠাকুরটা খুব সুন্দর। তো আমাদের কিন্তু খিদে পেয়ে গেছে, এখন চলে এসেছি আমরা এই যে দোকানে। তো এখন ভাবছি একটু ঘুগনি খেয়ে নেবো, তারপরে যা খাবো তো খাবোই। আর আমি মেলা থেকে একটু ওই যে একটা কাঠের খুন্তি নিয়েছি আর একটা চিরুনি নিয়েছি, এগুলোই মানে দুটো জিনিস কিনে নিয়েছি, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো ঘুগনি খেয়ে এই যে চলে এসেছি এই প্যান্ডেলটা দেখতে। তো এই প্যান্ডেলটা দেখে আবার চলে এসেছি বাইরের, এই যে দেখতে পাচ্ছ এটাও একটা ভেতর দিকে, একদম মগরার এই ভেতর দিকে রোডে। তো ওখানে এসেছি, এটা পুরো খুব সুন্দর কিন্তু এই প্যান্ডেলটা করেছে, দেখো খুব ভালো লাগছে কিন্তু দেখতে। মানে শোলা শোলা টাইপের কি আছে জানি না, কিন্তু লাইটিংটাও বেশ সুন্দর, ভেতরের লাইটটা খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর ঠাকুরটা দেখতে পাচ্ছ কত সুন্দর, খুব বড় মতন বেশ ঠাকুরটা হয়েছে কিন্তু দেখো। আর সরস্বতী ঠাকুরকে সত্যি খুব ভালো লাগছে এই মানে এই ঠাকুরটা দেখতে কিন্তু আমার। আর তারপরে দেখো এটা চলে এসেছি, এটা কিন্তু মানে সমুদ্রের ঢেউ, তো ঢেউ এখানে উঠছে সেই প্যান্ডেল, মানে ঢেউ মানে যাচ্ছে। তো তার ভেতরটায় আছে ঠাকুর, শুধু ঠাকুর, কৃষ্ণ ঠাকুরের সব মানে মূর্তিগুলো করেছে, খুব ভালো লাগছে দেখতে। খুব সুন্দর, একটু সুন্দর করেছে দেখো ডিজাইনগুলো। এটা হচ্ছে সেই জলের নিচে যে থাকে না, মাটিতে যে হয় কৃষ্ণ, খুব কি সুন্দর লাগছে দেখো। সব জলের মধ্যেই, বুঝতে পারছি না এটা কোথায় আছে এই মন্দিরটা। ঘুরে ঘুরে বেরিয়ে যাবো। হ্যাঁ, ওই জলের নিচে প্যান্ডেলটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো। আর বাঁশির আওয়াজ যেন কানটা পুরো ছুঁয়ে গেল আমার, কি বলবো, কৃষ্ণর যে বাঁশির আওয়াজটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর তারপর চলে এসেছি আমরা, দেখো দিল্লির লালকেল্লা, এটা হচ্ছে দিল্লির লালকেল্লা, সেই প্যান্ডেল করেছে এখানে দেখতেই পাচ্ছ। পুরো লালকেল্লা তো রেড কালার, পুরো রেড লাইটিং, খুবই সুন্দর করেছে। আর প্যান্ডেলগুলো সত্যি বলছি অসাধারণ হয়েছে। আর ঠাকুরগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানিও। দেখো ভেতরটায় লাইটিংটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর কিন্তু। আর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছে, যে কটা দেখলাম আমি, আমার তো খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এই যে বেশ ঠাকুরটা দেখো খুব সুন্দর, পদ্ম ফুলের ওপরে বসে আছে সরস্বতী ঠাকুর। এই ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখো। আর উপরটায় দেখো বেশ লাইটিংটা দেখো কি সুন্দর করেছে, খুব বড় মতো লাইটিং একটা, মানে ঝাড়বাতি লাগিয়েছে, বেশ ভালো লাগছে এখানে। আর দেখতে দেখতে দেখো, আর কি বলবো তোমাদের, এই প্যান্ডেলটার ভেতরটায় যেতে পারিনি, কারণ এতটা পায়ে ব্যথা হয়ে গেছিলো হেঁটে হেঁটে আমার, খুব শরীরটা খারাপ লাগছিলো। তো সেই কারণে আর এই প্যান্ডেলটা বাইরে থেকে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি, ভেতরটা যাওয়া হয়নি, তোমাদের বলেই দিলাম। ঠাকুর কি দেখাবো তোমাদের, আর খুব সুন্দর প্যান্ডেলটা বাইরে থেকে দেখলাম। তো তারপরে এই যে আমরা দুজনে কিন্তু বেরিয়ে পড়েছি, এবার রোডে হাঁটছি, এবার আমরা বাড়ি চলে যাব, কারণ আর দেখতে পারবো না, কারণ পায়ে এত ব্যথা হয়ে গেছে, আর হাঁটতে পারছি না, কারণ এখন বাড়ি ফিরতে হবে, আর রাতও হয়ে যাচ্ছে, আর আমাদের তো আবার সেই টোটো ধরে বাড়ি ফিরতে হবে। তো এবার বলছি চলো আমরা কিছু খাবার নিয়ে যাই, রাতে তো খেতে হবে আমাদের, কারণ বাড়িতে আর খাওয়া দাওয়া করবো না। তো ভাবছি এখানে হোটেলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো, আর রাতে খাবারটা এখানেই সেরে নেওয়া হবে আমাদের। তো তারপরে দেখছি এই যে রেস্টুরেন্টে চলে এসেছি আমরা, পায়েল কি নাম বেশ এই দোকানে, একটুখানি দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি নামটা ভালো জানি না। তো তারপরে দেখো এই ভাবছি এত ভিড় হয়েছে, খেতে বসলে আবার দেরি হবে, তো আমরা এই যে প্যাক করে নিয়ে বাড়ি ফিরবো। এই যে পায়েল রেস্টুরেন্টে তোমাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে মগরাতেই দোকান। এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর হয়, বিরিয়ানি এখানকার খুবই ভালো হয়। আর আমরা এখন প্যাক করে নিয়ে বাড়ি ফিরছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, টাটা বাই বাই সবাইকে।